घमंड किस बात की, आज मिट्टी के ऊपर तो कल मिट्टी के নিচে, তাই না বলো? হাই এভরিওয়ান, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস অ্যান্ড উই আর ফ্রম গুয়াহাটি, আসাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ব্লগটা আমি রাতের থেকে শুরু করছি। আশা করছি তোমরা ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। মাছ আনা হয়েছে, তো এখন রাতে আমি মাছ রান্না করব। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মিহিরকে অফিসে টিফিনে না মাছটা খুব কমই রান্না করে দিই। অফিসে না ও মাছ নিতেই চায় না, আর মাছের কাটার জন্য ওই বেছে খেতে অসুবিধা হয়, তাই ওকে অফিসের লাঞ্চে মাছটা রান্না করে দেওয়া হয় না। এর জন্যই ওকে প্রায় দিনে সবজি দিয়ে কিছু না কিছু রান্না করে দিই। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখন চলে আসলাম বাকি যা বাজার করে আনা হয়েছে সেসব গোছিয়ে রাখতে। আগের আনা আলুর থেকে দুটো আলু বেঁচে গেছে, তো সেটা আলাদা করে রেখে এখন আনা আলুগুলো ঢেলে রেখে দিলাম। না হলে কি হবে, ওই আলুটার উপরে যদি এখন নতুন আলুটা রেখে দিই তাহলে আর ভুলেই যাব ওই আগের আলুটা খাওয়াই হবে না। তার সাথে বাকি আনা সবজিগুলো এক এক করে প্লাস্টিক থেকে বের করে রেখে দিয়েছি। আবার রান্নাঘরে চলে আসলাম, দুটো দুটো করে মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে রান্না করব, তো এদিকে বেগুন আলু কাটা হয়ে গেছে। বেশ 1 মাস ধরে অনেকটাই তেল মশলায় খাওয়া দাওয়া হয়েছে। হীরের বার্থডে গেল, অ্যানিভার্সারি গেল, তার মাঝেও কিন্তু অনেকবার রসে রসে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই, যখনই আমার জিভটা একটু বেশি খাওয়া দাওয়ায় বেড়ে যায়, বেড়ে গেলেই কমিয়ে ফেলি। তাই এখন কিছুদিন ধরে হালকা পাতলা কম তেল মশলায় রান্না করা হচ্ছে। এখন দুটো মাছের টুকরো দিয়ে রান্নাটা করেছি, আর বাকি মাছের টুকরোগুলি ভেজে রেখে দেওয়া হয়েছে। ডিনার করার পর কিচেনটা পরিষ্কার করে রাখা, আর তার সাথে রান্নার বাসন আর আমাদের খাওয়ার বাসনটাও ধুয়ে ফেলা হয়েছে। তবে এই কাজটা কিন্তু আমি করিনি, ও করেছে। তারপরে এখন বিছানায় বসে চুপটি করে ফোন দেখছে। 10:30টার মতন বাজতে চলেছে। আরে দাঁড়াও দাঁড়াও, ব্লগটা এখনো শেষ করিনি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিন নতুন সকালের সুপ্রভাত হলো। আবারও তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আজকেও ঠিক কালকের মতন খুব ঠান্ডা দিয়েছে। নিউজে তো দেখলাম 29 তারিখ অবধি নাকি এরকমই ঠান্ডা থাকবে। জানলা তো খোলাই যাচ্ছে না, খুললে পরে না একটা শিনশিন হাওয়ায় একদম হাত পা কাঁপিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কালকে যে ভূমিকম্প হলো তোমরা কি টের পেয়েছো কিনা? পৌনে 1টার দিকে দিয়েছিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের আশিবাসি কাজকর্মগুলো করে তারই মাঝে এক ফাঁকে রান্না করার সবজিগুলো কেটে রেখেছি। এবারও টিফিনটাও রেডি করে দেওয়া হয়ে গেল। আজকে দিয়েছি ডাল, আর সিম বেগুন ডালের বড়ি দিয়ে পালং শাক বানানো হয়েছে, তো সেটা দিয়ে দিয়েছি। তো এ তো অফিসের জন্য বের হয়ে গেছে। ও বের হয়ে গেল, তারপরে আমি চলে আসলাম বিছানা উঠাতে, আর দেখি যে রোদ উঠেছে। এদিকে আমি কালকে মস্ত মস্ত 3টা সোয়েটার ধুয়ে দিয়েছিলাম। রোদ ছিল না দেখে কালকে মেলতে পারিনি, ওই বাথরুমের মধ্যে আর কি জল ঝরাতে রেখে দেওয়া হয়েছিল। তাই এখন দেরি না করে রোদের দেখায় সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। নিচে নেমে এসে একটু রিফ্রেশ হওয়ার জন্য কিচেনে ঢুকে পড়ি, আর 1 কাপ চা বানিয়ে জানলার সামনে নিয়ে আসি। দেখি যে নতুন বিল্ডিংটার ঢালাইয়ের কাজ চলছে। লং ব্লগ তো খুব একটা আমার দেওয়া হয় না, চেষ্টা করব মাঝে সাঝে এভাবে দিতে। গায়ে একটু রোদ লাগিয়ে চা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি। আজকের মতন বিদায় নিলাম। থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের সাথে। টাটা।